সালমান শাহ হত্যার বিচারের দাবিতে সিলেটে মানববন্ধন। আসছে শিরোনামহীনের এই অবেলায় 2। ধানমন্ডিতে চলছে মিনিয়েচার আর্ট এক্সিবিশন। মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র দেলুপি। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনে। দেশ বিদেশের বিনোদনের নানা খবর নিয়ে সাথে আছি আমি শার্লিন। পেরিয়েছে প্রায় 3 দশক। স্বপ্নের নায়ক সালমান শাহ নেই আমাদের মাঝে। আজও খোলেনি 1996 সালে শুরু হওয়া সেই রহস্যের জট। একদিকে পরিবারের হত্যার অভিযোগ, অন্যদিকে ন্যায় বিচারের দাবিতে রাজপথে ভক্তরা। প্রশ্ন একটাই, কবে মিলবে সত্য? সিলেট থেকে কবির আহমেদের তথ্যচিত্রে মিষ্টি খাতুনের প্রতিবেদন। বাংলা সিনেমার রাজপুত্র, কোটি হৃদয়ের নায়ক সালমান শাহ। তার নাম উচ্চারণ করলেই যেন ফিরে আসে এক প্রজন্মের ভালোবাসা, এক অনন্ত আবেগ। 1996 সালের 6 সেপ্টেম্বর সালমান শাহর রহস্যজনক মৃত্যুতে থমকে যায় পুরো চলচ্চিত্রের আকাশ। প্রথমে বলা হলো আত্মহত্যা, কিন্তু নায়কের পরিবার প্রথম দিন থেকেই বলে আসছে এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। কেটে গেছে প্রায় 29টি বছর। সময়ের কুয়াশায় হারিয়ে যায়নি প্রশ্নগুলো, বরং আরো ভারী হয়েছে প্রতীক্ষা, জোরালো হয়েছে ন্যায়ের দাবি। সালমান শাহ শুধু একজন অভিনেতা নন, তিনি আবেগের অংশ। তাই তো আবারও রাজপথে ভক্তরা। সিলেট শহীদ মিনার প্রাঙ্গণ জুড়ে একটাই স্লোগান, সালমান শাহর হত্যাকারীদের বিচার চাই। ভক্তদের প্রত্যাশা, সরকার দ্রুত পদক্ষেপ নেবে, খুলবে নায়ক হত্যার রহস্যের জট। সালমান শাহ আত্মহত্যা করতে পারে না। সালমান শাহ এত সুন্দর মনের একজন মানুষ ছিলেন, আর এত সুন্দর মনের মানুষ কখনো কোনোদিন আত্মহত্যা করতে পারে না। এটা প্রতিটা সালমান ভক্তের বিশ্বাস। সরকার যায় কেন বিচার হয় না? কারণ হচ্ছে যারা তাকে সালমান শাহকে হত্যা করেছে তারা হচ্ছে মাফিয়া। মাফিয়াদের বিচার করা খুবই কঠিন এবং তাদের কোটি কোটি টাকা আছে। তারা টাকা দিয়ে আইন আদালতে কিনে তারা এই মামলাটিকে বানচাল করে রেখেছিল। 29 বছর ধরে ওনার পরিবার ন্যায় বিচার থেকে বঞ্চিত। ন্যায় বিচার থেকে বঞ্চিত একটা কারণ সালমান শাহ পরিবারের রাজনীতি প্রতিহিংসার শিকার। বিচারের দাবিতে মানববন্ধনের আয়োজন করে সালমান শাহ ভক্ত ঐক্য জোট সিলেট শাখা। তাদের চোখে এই মামলা শুধু একজন শিল্পীর মৃত্যুর বিচার নয়, এটি ন্যায়বোধ আর সংস্কৃতির মর্যাদা রক্ষার লড়াই। সম্প্রতি আদালতের নির্দেশে মামলাটি আবারও হত্যা মামলা হিসেবে রেকর্ড হয়েছে। 11 জন আসামির নামও এসেছে তালিকায়। সালমান শাহর পরিবারের আশঙ্কা, কিছু আসামি দেশত্যাগের চেষ্টা করছেন। তাদের বিদেশ যাত্রায় ইতোমধ্যেই দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। রায়টা হয়েছে, আমরা খুশি মহান আল্লাহর দরবারে, এবং এর রায় শুধু আমাদের না, সমস্ত সালমান শাহ ভক্তবৃন্দের। তারা যেন পালায় যেতে না পারে। তাদের অ্যারেস্ট অর্ডার হয়েছে, তারা যেন পালায় যেতে না পারে। দীর্ঘ 29 বছর পরও যখন ন্যায় বিচার অধরা, তখন রাজপথের এই কণ্ঠস্বরই মনে করিয়ে দেয় সালমান শাহ শুধু এক নাম নয়, জাতির আবেগ আর ভালোবাসার প্রতিচ্ছবি। বাংলা সিনেমার স্টাইল আইকন। চোখের আড়াল হয়েছেন ঠিকই, তবে অন্তরে অন্তরে আজও অমলিন তার ছবি। দর্শকের হৃদয়ে জায়গা করে নেয়া গান এই অবেলায় ফিরছে আরও নতুন জাদু নিয়ে। থাইল্যান্ডের নীল পাহাড় আর সমুদ্রের পটভূমিতে নির্মিত শিরোনামহীনের এই অবেলায় 2 আসছে ডিসেম্বরের শুরুতেই ব্যান্ডের অ্যালবাম বাতিঘরের শেষ ট্র্যাক হিসেবে। টিজারেই সোশ্যাল মিডিয়ায় উঠেছে অবেলার ঝড়। বিস্তারিত মিষ্টি খাতুনের প্রতিবেদনে। বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন এবার ভক্তদের জন্য নিয়ে এলো বড় চমক। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ঘোষণা এসেছে তাদের নতুন গানের, যার শিরোনাম এই অবেলায় 2। জানা যায় ডিসেম্বরের প্রথম সপ্তাহে মুক্তি পাবে জনপ্রিয় গান এই অবেলায় এর নতুন সিকুয়েল। শুধু তাই নয়, এই গান দিয়েই শেষ হবে তাদের আসন্ন অ্যালবাম বাতিঘরের পুরো গল্প।
গানটির মিউজিক ভিডিও ধারণ করা হয়েছে থাইল্যান্ডের বিভিন্ন মনোরম লোকেশনে। ঝর্ণা, সমুদ্র তট আর নীল পাহাড়ের সৌন্দর্যে সাজানো হয়েছে প্রতিটি ফ্রেম। ভিডিওটির প্রযোজনায় সহযোগিতা করেছে দেশের অন্যতম স্থাপনা নির্মাণ প্রতিষ্ঠান দ্য প্রিমিয়াম হোমস লিমিটেড। বিষণ্ণতার বৃষ্টির জলে শীতল দু চোখ নীল। এই অবেলায় 2 এর কথা লিখেছেন জিয়াউর রহমান। অন্যদিকে সুর এবং মিউজিক ভিডিও পরিচালনার দায়িত্বে ছিলেন কাজী আহমেদ শাফিন। গানের ভিডিওতে মডেল হিসেবে আছেন জনপ্রিয় উপস্থাপিকা ও অভিনেত্রী নীলহুরের জাহান, যাকে দেখা যাবে এক ভিন্ন রূপে। এখানেই শেষ নয়, রয়েছে আরও একটি চমক। কিছু দৃশ্যে স্থির চিত্রে উপস্থিত থাকবেন অভিনেতা তৌসিফ মাহবুব। শিরোনামহীনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে গানটির অফিসিয়াল টিজার, যা ভক্তদের মধ্যে তৈরি করেছে নতুন উত্তেজনা। এরই মধ্যে শিরোনামহীনের সদস্যরা উড়াল দিয়েছেন কানাডার টরন্টোতে। এটাই ব্যান্ডের প্রথম কানাডা সফর। একদিকে দেশজুড়ে কনসার্ট, অন্যদিকে নিয়মিত গান রিলিজ। ব্যস্ত সময়েও নিজেদের সৃজনশীল ধারা অব্যাহত রেখেছে শিরোনামহীন। তাদের প্রতিটি গান যেন গল্প বলে, সময়ের সঙ্গে ভালোবাসা আর বাস্তবতার আবেগ ছড়িয়ে দেয় সঙ্গীত প্রেমীদের মনে। এই অবেলায় 2 শুধু একটি গান নয়, শিরোনামহীনের সঙ্গীত ভুবনের নতুন অধ্যায়। ধানমন্ডির শাফিউদ্দিন আর্ট গ্যালারিতে চলছে মিনিয়েচার আর্ট এক্সিবিশন। ছোট্ট ক্যানভাসে রঙে রঙে ফুটে উঠেছে জীবনের নানা গল্প, ভাবনা আর অনুভব। শিল্প আর সৃজনশীলতার এই রঙিন আয়োজনে দর্শকরা মুগ্ধ। প্রদর্শনী ঘুরে বিস্তারিত জানাচ্ছেন শ্রেয়া রায়। গ্যালারির প্রতিটি কোণ জুড়েই নতুন প্রজন্মের সৃজনশীলতা আর রঙের খেলায় ভরে উঠেছে পরিবেশ। দর্শনার্থীরাও প্রশংসায় ভরিয়ে দিচ্ছে তরুণ শিল্পীদের উদ্যোগকে। রঙের গাড়ির প্রযোজনায় মিনিয়েচার আর্ট এক্সিবিশন অনুষ্ঠিত হয়েছে ধানমন্ডির শাফিউদ্দিন আর্ট গ্যালারিতে। চলবে 29 অক্টোবর পর্যন্ত। চারুকলা বা নন প্রফেশনাল আর্টিস্ট, মিনিয়েচার যারা করতে পছন্দ করেন এদেরকে নিয়ে আসলে আয়োজন করা হয়েছে রঙের গাড়ি। নিবন্ধন করতে যেটা পছন্দ করেছে ছবিগুলো দিয়েছে, আমরা শুধু ওইভাবেই নিবন্ধন হয়ে গেছে, বাছাই ব্যাপারটা ছিল না এখানে। আমাদের এখানে মিনিয়েচারভাবে কাজ হয় না। আর মিনিয়েচার অ্যাকচুয়ালি এই কথাটাই বলি, মিনিয়েচার আর্টটা আসলে টাফ। ছোটো করে ছবি আঁকলে কিন্তু অ্যাকচুয়ালি মিনিয়েচার না। আমাদের ধারণা ভুল যে খুব ছোট আঁকলেই ও মিনিয়েচার হবে, তা না। মিনিয়েচার ওটার একটা বৈশিষ্ট্য আছে আলাদা। রং, রেখা আর ক্যানভাসে ফুটে উঠেছে জীবনের নানা গল্প। কখনো প্রকৃতির রং, কখনো শহরের ব্যস্ততা, সব মিলিয়ে যেন শিল্পের এক বর্ণিল দুনিয়া। প্রদর্শনীতে স্থান পেয়েছে শতাধিক চিত্রকর্ম, যা দর্শকদের মন কেড়েছে সহজেই। খুব ভালো লাগছে। অনেক ডিফারেন্ট টাইপ অফ আর্ট দেখা যাচ্ছে, অনেক ছোট ছোট আর্ট যেটা আমরা ইউজুয়ালি দেখতে পাই না। নিজের আর্টটা অবশ্যই বেস্ট না, এখানে আরও প্রফেশনাল অনেক আর্টিস্ট তাদের সর্বোচ্চ এফোর্ট দিয়ে কাজটা করছেন। তো সেই তুলনায় তাদের কাজ দেখে অনেক কিছু শিখতে পারতেছি, প্লাস নিজের কাজের কমতিগুলোও জানতে পারতেছি। সব মিলিয়ে নতুন কিছু শেখার যে একটা ভালো সুযোগ, সেটা আমি এখানে পাইলাম। শিল্প আর সৃজনশীলতার এই মেলায় আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছে শাফিউদ্দিন আর্ট গ্যালারি। শ্রেয়া রায়, কালের কণ্ঠ। অবশেষে জানা গেল দেলুপি সিনেমার মুক্তির তারিখ। মোহাম্মদ তাওকির ইসলামের পরিচালনায় নির্মিত এই প্রতীক্ষিত চলচ্চিত্রটি আগামী 7 নভেম্বর খুলনায় মুক্তি পেতে যাচ্ছে। আর এক সপ্তাহ পর 14 নভেম্বর থেকে সিনেমাটি সারা দেশে দেখা যাবে। 28 অক্টোবর সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠানের সোশ্যাল মিডিয়া বেলা 11টায় পোস্ট করা হয়, যেখানে মূলত সিনেমার মুক্তির তারিখ ঘোষণা করা হয়। পোস্টের ক্যাপশনে লেখা ছিল, নভেম্বরের 7 তারিখে আসছে দেলুপি খুলনাতে। সারা দেশে মানুষ দেখবে পরের সপ্তাহ 14তে। টিকিট কাটো, ফুর্তি বাটো। ভাই ভাতিজা ফুপুরা, দেলুপিতে লাগবে যে ধুম, মন হবে সব ফুরফুরা। দর্শক, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে এসে জানবো দক্ষিণী সিনেমায় অভিষেক বিদ্যা বালানের। গোপন নয়, এবার প্রকাশ্যে পেরি ট্রুডো। হ্যালোইনে নিউ ইয়ারকে কুমড়ো নয়, ফুটেছে লেগো ফুল। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনে। সাথে আছি আমি শার্লিন। বাংলা সিনেমা দিয়ে যাত্রা শুরু,
বলিউডের সাফল্যের পর এবার দক্ষিণে অভিষেক জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালানের। রজনীকান্ত ও মিঠুন চক্রবর্তীর সঙ্গে থাকছেন তামিল ছবি জেলার 2-এ, যেখানে মিঠুনের মেয়ে চরিত্রে দেখা যাবে তাকে। 2003 সালে ভালো থেকো দিয়ে রূপালী পর্দায় অভিষেক আর পরিণীতা তাকে বলিউডে এনে দেয় স্থায়ী আসন। এবার তামিল সিনেমা জেলার 2-এ অভিনয় করছেন বিদ্যা বালান। রজনীকান্ত আছেন এই ছবিতে। চেন্নাই ও গোয়ায় চলছে শুটিং। আগামী বছরের জুনে মুক্তির সম্ভাবনা। এবার একসঙ্গে দেখা গেল পপ তারকা কেটি পেরি ও কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে। প্যারিসে পেরির জন্মদিনে দুজনকে দেখা যায় হাতে হাত রেখে বেরোতে। এবার আর লুকোচুরি নয়, তাদের সম্পর্ক নিয়ে সরব পুরো বিশ্ব মিডিয়া। শনিবার রাতে প্যারিসের বিখ্যাত ক্যাবারে শো ক্রেজি হর্সের উদ্দেশ্যে হাত ধরে বের হন কেটি পেরি ও জাস্টিন ট্রুডো। টিএমজির প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা যায় লাল গাউনে পেরি আর কালো স্যুটে ট্রুডো জুটি বেঁধেছেন। কয়েক মাস ধরে গোপনে প্রেমের গুঞ্জন চললেও এবার তা প্রকাশ্যেই ধরা পড়ল। নিউ ইয়র্ক মানেই বৈচিত্র্যের শহর, যেখানে প্রতিটি ঋতু যেন এক একটা নতুন ক্যানভাস। চলছে হ্যালোইন মৌসুম, শহরের প্রতিটি কোণে লেগেছে উৎসবের রং। তবে আপার ইস্ট সাইডের এক স্তূপে ঘটেছে অনন্য বিস্ময়। কুমড়ো আর কঙ্কালের সঙ্গে পাশাপাশি ফুটেছে লেগো ফুল। বিস্তারিত থাকছে মিষ্টি খাতুনের প্রতিবেদনে। হ্যালোইনের রঙে রঙিন নিউ ইয়র্ক সিটি। কঙ্কাল, কুমড়ো আর জাল মাকড়সায় ভরে উঠেছে শহরের প্রতিটি ব্লক। তবে এবছর ম্যানহাটনের আপার ইস্ট সাইডে দেখা মিলেছে এক অভিনব চমকের। কংক্রিটের সিঁড়ি বেয়ে ফুটেছে রঙিন ফুল। এ যেন হ্যালোইনের ভুতুড়ে সাজে প্রাণবন্ত এক শিল্পযাত্রা। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এই ব্যতিক্রমী স্তূপ সাজ। এই সাজসজ্জার কারিগর ক্রিস্টি হেমরিক, যিনি গেল 2 বছর ধরে নিজের পরিবারকে সঙ্গে নিয়ে স্তূপকে পরিণত করেছেন ঋতুভিত্তিক শিল্পকর্মে। প্রথমে এটি ছিল এক সাধারণ সৌন্দর্যবর্ধন উদ্যোগ, কিন্তু সময়ের সঙ্গে তা এখন আলোচনার কেন্দ্রে। এবছর মাদার্স ডের উজ্জ্বল গোলাপি হলুদ লেগো ফুলের পরিবর্তে এসেছে হ্যালোইনের নতুন রং কমলা, কালো, এমনকি চোখের বলের মতো টুকরো। পুরো সাজসজ্জা বানাতে সময় লেগেছে প্রায় 1 বছর। দূর থেকে এটি দেখতে একেবারে ঐতিহ্যবাহী হ্যালোইন ডেকোরের মতো, কিন্তু কাছে গেলেই বোঝা যায় সবকিছুই লেগো ব্লক দিয়ে গড়া। এই স্তূপ এখন পরিণত হয়েছে এলাকার শিল্পকেন্দ্রে। আশেপাশের বাড়িগুলোর ডাইনি, দৈত্য আর বিশাল মাকড়সার মাঝে হেমরিকের লেগো ফুল যেন হ্যালোইনের নতুন প্রতীক, যেখানে ভূতের পাশাপাশি ফুটেছে সৃষ্টিশীলতার হাসি। দর্শক, সময় হলো আরো একটা ছোট্ট বিরতির। ফিরে এসে জানবো ফ্রিজের বরফ দূর করার সহজ উপায়। Gold's Gym across 30+ countries. With over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. দর্শক, বিরতির পর আবারও স্বাগত বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনে। সাথে আছে আমি শার্লিন। বাসায় গেস্ট আসছে, অল্প সময়ের মধ্যেই তাদের জন্য খাবার রেডি করতে হবে। তবে বিপত্তি হলো ফ্রিজে রাখা কাঁচা মাছ মাংসগুলো বরফে জমে আটকে গেছে। এখন কি উপায়? চিন্তার কোনো কারণ নেই, কেননা আমি জানাবো কিভাবে ঘরেই মজুদ কিছু জিনিস দিয়ে সহজে এই ঝামেলা মেটানো যায়। ফ্রিজে বরফ তখনই জমে যখন বাইরে থেকে গরম ও আর্দ্র বাতাস ভেতরে ঢুকে পড়ে। এটি ঘটে যদি ফ্রিজের দরজার সিল আলগা থাকে। চলুন ফ্রিজের বরফ দূর করার সহজ উপায় জেনে নেই। প্রথমেই নিরাপত্তার জন্য ফ্রিজের প্ল্যাগ খুলে ফেলুন। এরপর ভেতরে সব খাবার বের করে বরফ প্যাক সহ কুলার বা ইনসুলেটেড ব্যাগে রাখুন, যাতে সেসব ঠান্ডা থাকে। ফ্রিজের চারপাশে তয়ালে বিছিয়ে রাখুন, যাতে গলে যাওয়া পানি শুষে নেয়। ফুটন্ত পানি একটি বাটিতে নিয়ে ফ্রিজে রাখুন। দরজা বন্ধ করে 10 থেকে 15 মিনিট অপেক্ষা করুন, বরফ নরম হয়ে যাবে। কখনোই ধাতব কিছু ব্যবহার করবেন না, এতে ফ্রিজের ভেতরের প্লাস্টিক লাইনিং বা কুলিং কয়েল ক্ষতিগ্রস্ত হতে পারে। প্লাস্টিকের স্প্যাচুলা বা কাঠের চামচ দিয়ে আস্তে আস্তে বরফ তুলুন।
হেয়ার ড্রায়ারের সাহায্য নিতে পারেন। মাঝারি তাপে বরফের দিকে গরম বাতাস দিন। বরফ গলতে শুরু করলে প্লাস্টিকের চামচে তুলে ফেলুন। সতর্ক থাকুন হেয়ার ড্রায়ার যেন পানির সংস্পর্শে না আসে। গরম পানির সঙ্গে অ্যালকোহল মিশিয়ে স্প্রে করুন। অ্যালকোহলের হিমাঙ্ক কম, তাই বরফ দ্রুত গলে যায়। পুরো তোয়ালে গরম পানিতে ভিজিয়ে একটু নিংড়ে নিন। তারপর বরফের ওপর রেখে ফ্রিজের দরজা বন্ধ করুন। 5 থেকে 10 মিনিট ফ্রিজের দরজা বন্ধ রাখুন। গরম তোয়ালের তাপে বরফ আলগা হয়ে যাবে। ফ্রিজ খুলে ফ্যান চালিয়ে দিন। গরম বাতাস ঢুকে ধীরে ধীরে বরফ গলিয়ে দিবে। একেবারে নিরাপদ উপায়। দর্শক, এই ছিল বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনের আজকের আয়োজন। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, কালের কণ্ঠের সাথেই থাকুন।